ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা না হলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। কমিশনের নিয়ম হচ্ছে ভোটারের অনুমোদন দিতে পারেন শুধু ইআরও, তাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড এসব থাকে, এটা কিন্তু অন্য কাউকে দেওয়ার কথা নয়। কিন্তু এই রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশেই তৃণমূল কর্মীদের ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হয়েছে এবং তাদের হাতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বেআইনিভাবে দিয়ে দেওয়া হয়েছে। বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। ইন্ডিভিজুয়াল লোকেরা ভয়ে বলছিলেন আধার কার্ডকে বয়সের প্রামাণ্য নথি, ঠিকানার প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতে হবে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আধার কার্ড কখনো কারো নাগরিকত্বে প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হতে পারে না। এত বাংলাদেশিকে আধার কার্ড করে দেওয়া হলো, সেটা দেখিয়ে ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হলো। এই যে বাংলার এত ভোটার বেড়েছে, এক নম্বর যেটা হতে পারে বাংলায় মৃত্যুর হার সেটা কমেছে, কিন্তু ভোটার বৃদ্ধি পায় নতুন সংযোজনে। তাহলে বাংলার মায়েদের উৎপাদনশীলতা বেড়ে গেছে। এই রাজ্যে তো বাংলাদেশে অনুপ্রবেশ নেই, কি করে বাড়লো আপনারা বলুন? এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন, আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পিনাক কি বলছে।